নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছ আবারও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। আজকে চলে এসেছি রাজস্থান জয়পুরের যন্তর মন্তর। আগে তোমাদের সবটুকু দেখাবো, সবটুকু শোনাবো। তার আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সঞ্জিত, সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই যন্তর মন্তর রাজপুত কিং আই জয় সিং 1729 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন। সমস্ত কিছু সুন্দরভাবে বানিয়েছে। এইগুলো দেখতে পাচ্ছে, এগুলো হলো ঘন্টা, যেগুলো তখনকার দিনে ঘন্টা বাজানো হতো। ওই উঁচু ওই যে পাহাড়ের মতো একটা দেখা যাচ্ছে, ওটা হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এই যে গোল সার্কেলের মতো দেখতে পাচ্ছ, এটা হলো রিভলভিং কম্পাস, তখনকার দিনে কাজ করতো। আর এই যে সাদা দাগ দাগ দেখতে পাচ্ছ, এইটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট। আর এই যে এখানে যত সব উঁচু পিলার দেখতে পাচ্ছ, এইগুলো সব এক একটা হলো রাশিফল। এই রাশিফলের সব চিহ্ন করা আছে, যেইগুলো ওখানে সামনে গেলে তাদের রাশিফলের কোন ডেট অফ বার্থ দেওয়া আছে, তাদের কোন কোন রাশি কি হবে ওইগুলো দেখেই বোঝা যাবে। রাশিফল নির্ধারণের একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর জায়গা, এইখানেই রাশিফল ভালোভাবে নির্ধারণ করার জন্য জায়গাটা করা হয়েছে। চলো এবার একটু আমরা তোমাদেরকে চারিদিক ঘুরে দেখাই। এই দেখো আমার সব মেয়েরা মিসেস সব এইখানে আনন্দ করছে। চলো এইখানে একটু রিফ্রেশমেন্ট করারও জায়গা রয়েছে। তোমরা যদি চাও এখানে এসে এখানে একটু চা কফিও খেতে পারো, এইখানে সেই জায়গা বানানো আছে। এবার একটু তোমাদের যার বলেছি নাহারগড় প্যালেস, চলো আমরা এবার এই নাহারগড় প্যালেসের দিকেই রওনা হয়েছি। চলো এবার যাই সেখানে। দেখো এখানকার নাহারগড় প্যালেসের এই রাজামশাই এইগুলো সব বানানো হয়েছে। রোড জঙ্গলের পাহাড়ের পাশ দিয়ে এই রাস্তাটাই বানানো হয়েছে। পাহাড়ের কোল থেকে চারদিকে ঘুরে ঘুরে এই নাহারগড় প্যালেসে উঠতে হচ্ছে। দেখো সোজা সিঁড়ি দিয়ে নেমে গেছে। এইখান থেকে যাওয়ার পথে একটা রাস্তা আছে, এই রাস্তাটার পাশেই এখান দিয়ে সোজা নেবে একটা কুণ্ড আছে, ডিচ করা আছে। ওইখানটায় আমির খানের ছবির বইয়ের শুটিং হয়েছিল। ওই যে দেখো খাদের মতো বাঁদিকে দেখা যাচ্ছে, ওই কুণ্ডেই আমির খানের বইয়ের শুটিং হয়েছিল। ওইখানটাই তোমাদের একটু দেখাই, ভালো করে দেখতে থাকো। এই দেখো জল রয়েছে, ওই জলের এইখানটাই। আর এই চারিদিক থেকে এইখান থেকেই তুমি জয়পুরের পুরো সিটিটা ভালো করে দেখতে পাবে। দেখো কত সুন্দর এই সিটিটাকে দেখা যাচ্ছে। আর একটু ভালো করে দেখায়, ওই দেখো দূরে জলমহল পর্যন্ত এখান থেকে দেখা যায়। কত সুন্দর, কতভাবে চারিদিক থেকে ব্যারিকেড করা রয়েছে এবং উঁচু পাঁচিলও দেয়া রয়েছে এইখানটায়, যে চট জলদি কেউ চলে আসবে তার কোনো উপায় নেই। চারিদিক থেকে এই রকম পাঁচিল করা আছে। এই মেহেরগড়ের যে প্যালেসটা রয়েছে, এই মেহেরগড়ের প্যালেস উচ্চতা হলো 120 ফুট উঁচু। মেহেরগড় প্যালেস বানানো হয়েছে প্রায় 1200 একর জমি নিয়ে তৈরি করা হয়েছিল। 1806 সালে জয়পাল সিং এই বানিয়েছিলেন। এই নাহারগড়েই বাঘ, তখনকার আমলে জঙ্গলে বাঘ থাকতো, সেই জন্যই এটাকে নাম হয়েছে নাহারগড়। এদিকটা চারিদিকে দেখতে এত সুন্দর যে তোমরা যদি কোনো দিনও জয়পুর আসো, এই মেহেরগড় প্যালেসেই অন্তত একবার ঘুরে যেও, তাহলে সত্যি খুব ভালো লাগবে। চলো আর একটু ভালো করে তোমাদের এই দেখাই শুটিং স্পটটা, যে এইখান দিয়ে বাদিক দিয়ে সোজা নেমে যেতে হবে। এবার এইখান থেকেই সমস্তটা ওই পথেই পৌঁছাতে হবে ওইখানটায়। তোমরা দেখতে থাকো। এই নাহারগড় প্যালেসে অনেক ছবির শুটিং করা হয়েছে, তারও নিদর্শন আছে এর মধ্যে। 1999 সালে এখানে প্রচুর বইয়ের শুটিংও হয়েছে। চলো এবার প্যালেসের ভেতরের ঘরগুলোকে সব দেখাই। এটা হলো প্যালেসের সামনের দিক, এইখান দিয়েই ভেতরে আস্তে আস্তে প্রবেশ করতে হবে। চলো তোমরাও আমার সঙ্গে চলো, দেখতে থাকো। এখন আমি চলে এসেছি মেহেরগড় ফোর্ট,
যেটাকে বলে নাহারগড় ফোর্ট, জয়পুর। তোমরাও চলো, আমার পেছন পেছন চলো, তোমাদের সবটুকু দেখাবো। এই হলো সামনের ফ্রন্ট সাইড, এটা হলো গেট, ফ্রন্ট গেট, সামনের গেট, নাহার প্যালেস। এই নাহার প্যালেসে ঢুকতে গেলে এই রকম 7খানা গেট আছে। এই গেটের সামনে 2খানা বড় বড়, দুপাশে 2টো তোপ রাখা হয়েছে, যেটাকে আমরা বলি কামান। দেখো, ওই যে ভালো করে দেখো, এখানে 2খানা কামান রাখা আছে। এবারে ভেতরে যাই, চলো। ভেতরগুলো দেখো কত সুন্দর করে সব বানানো রয়েছে, তার কারুকার্য ঠিক তখনকার সেই সময় করা আছে, একই রকম রয়ে গেছে সেইগুলো। চলো তোমাদের এগুলো দেখাই, দেখতে থাকো। প্রতিটা দেওয়ালে কত সুন্দরভাবে চিত্র করা রয়েছে, এই চিত্রগুলো দেখার মতো। সত্যি তো, এই চিত্রগুলো সেই সময় করেছে, এখনও দেখো কত সুন্দর রয়েছে, এগুলো দেখার মতো। এইখানে ছবি তোলার মতোই, তাই ওরা সব ছবি তুলে যাচ্ছে। এই ফোর্টের দরজাগুলো খুবই ছোট ছোট, আর জানলা তো ছোটই, আর জানলা খুব একটা নেই, দরজা যা আছে সেগুলো খুবই ছোট। রাস্তাও খুব একটা নেই, ছোট ছোট সরু সরু রাস্তা, ওর ভেতর দিয়েই সব যেতে হবে। চিত্রগুলো দেখো কত সুন্দরভাবে বানানো রয়েছে তখনকার দিনের, সেগুলো এখনও অ্যাজ ইট ইজ ঠিক সেম একই রকম আছে। বাঁদিকে দেখতে পাচ্ছ উপরে ওঠার সিঁড়ি, কিন্তু আমরাও এই ভেতরের সরু রাস্তা দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি। দেখো সিঁড়িটা কত সরু, সেই সময় এত সরু করা হয়েছিল যে এইখান দিয়ে লোক যেতে, বেশি মোটা লোক যেতে একটু অসুবিধা হতো। চলো তাহলে আমরা ওপরে চলে এসেছি। এই ওপর থেকে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, প্রত্যেকটা ঘরের আনাচে কানাচে এদিকে সব কিছুই ওপর থেকে দেখা মোটামুটি যায়। আর এই যে জায়গাটুকু দেখছো, এই জায়গাটুকু একটা হলো সানসেটের খুব ভালো জায়গা। এইখান থেকে বিকেলবেলা যখন সূর্য অস্ত যায়, সেই সময়টা দেখতে এত ভালো লাগে যে মন মুগ্ধ হয়ে যায়। এই ওপরবেলায় ওপর থেকে দেখতে কত সুন্দর লাগে, মন একদম ঠিক। দেখো সবাই ছবি তুলছে এবং ছবি তোলার জন্য সবাই ব্যস্ত। এদিকে লাইটও জ্বলে গেছে, প্রায় সন্ধে সন্ধে হয়। এবার আমরা এখান থেকে বেরোবার একটু চেষ্টা করছি, তাও একটু দেখাচ্ছি। ওই দেখো লাইট জ্বলে গেছে, নাহারগড়ের প্যালেসের লাইট। মোটামুটি লাইট জ্বললেও দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমরা অতটা রাত্রি করতে পারিনি, তার আগেই বেরিয়ে গেছি। কেন রাত্রি হয়ে গেলে রাস্তা দিয়ে চলাও মুশকিল। অবশ্য গাড়িতে যাব সেটা কোনো কথা নয়, গাড়িতে গেলেও রাস্তায় যদি কোনো কিছু অসুবিধা হয়, যার জন্য সকাল তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়তে হবে। তো চলো আজকে এই অবধিই থাক, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা অবশ্যই একটা শেয়ার করে দিও। তো ধন্যবাদ।